অনেকদিন পরে বিদেশ থেকে বাড়ি আসলাম, দেখে একটু খালাতো ভাইয়ের কাছে ফোন দিয়ে দেখি কনে রয়েছে। হ্যালো, কি রে বিদেশি নাম্বার দেখি কিটা। আসসালামু আলাইকুম। কাইফা হাল সাদেক ইনতাজেন মিয়া মিয়া। এ আবার কি ভাষা ভাই? কে আপনি? ও খালাতো ভাই, আমার চিন্তা করো নাই, আমি লালটু, তোমার খালাতো ভাই। এই 2 দিন হইলো সৌদি থেকে বাসা আসছে, তোমার সাথে একটু দেখা করার দরকার তো। ও লালটু তুই? শালা তো বিদেশ ছিল, রিয়েল টিয়েল কামাইছে মনে হয়, বাড়ি আইছে, যাই দেখি কিছু হাতানি যায় কি। ঠিক আছে ঠিক আছে ভাই, আসছি আসছি আসছি। ওকে ওকে সাদেক, চল চল চল। ওকে এই 5,000 টাকা চাকরি বাকরি করিয়ে আর সংসার টংসার চলছে না, দেখি একটা বিদেশ ঘাটে লাইন ঘাট ধরা যায় কিনা। কি রে, ওটা লালটু না? ওর না গ্রামটা খেদাই বের করে দিলে, তা ও আবার কি বেশভূষা ধরিস? এই সাদেক, আসসালামু আলাইকুম। এই শালা, আমার নাম কি সাদেক নাকি তুই আমার চিনতে পারছিস না? Hey Sadek, I am Lalto. I am coming from Saudi Arab. গরমে উড়ে যাচ্ছে আমার আন্ডা, এদিক থেকে দেখছি সৌদি আরব থেকে কামিং ফ্রম ঠান্ডা। আরে আমি তো ঠান্ডা না, আমি তো লালটু দা, বিদেশ থেকে 2 দিন যাবত বাড়ি আইছি, এলাকাটা ঘুরবো, তো এক সময় আমার সাথে দেখা করছেন, ঠিক আছে? ওকে ওকে। আরে শালা জীবন, সারা জীবন কাজ কাম করে কি করলাম, একটু বিদেশ যাইতে পারলে রিয়াল টিয়াল কামাই করতাম। কিরে কদম আলী, একা একা কি বিড়বিড় করছিস? আরে দাদা বইলো না, লোক বিদেশ থেকে যেই রিয়াল টিয়াল কামাচ্ছে, আর আমাদের ছোটবেলা থেকে কাজ কাম করা লাগছে। সব বাদ দিয়ে বিদেশ যাওয়ার লাইন ঘাট কর। আর লালটু আমার দেখছি বাড়ি এইছে, তা ওর সাথে একটু যোগাযোগ করছে না, দেখো কিছু করতে পারে কিনা। আচ্ছা বিকেলে দেখা করবা লালটুর সাথে। শোন বাপ, তোর দাদারা এই জমি আমার দিল তৈরি খাতে, আর এই জমি আমি তোর দিচ্ছি তৈরি খাওয়ার জন্য। এই কাজ ছাড়া তুই কিছু করতেও পারবি না জীবনে। এই মাঠে কাজ করবে আর সংসারটা তুই চালাবি। বাবা, এই কাজ কাম বাদ দিয়ে একটু বিদেশ বা অন্য দেশে একটু গেলে হয় না? ছেলে বিলে বাবের আগে বোঝে, ও বলছে বিদেশ যাবে, ও যদি বিদেশ যায় এই জমি বিক্রি করি আমারও টাকা দিতে হবে। তুমি কন্টেন্ট ক্রিয়েটর হবা। কিরে, আমার গ্রামে মারামারি? আমি মিন্টু থাকতি 25 বছরে বিগত আমার গ্রামে কোনো মারামারি হয়নি, আজকে মারামারি হচ্ছে। এই উসমান, শোন মিন্টু, আমি ওর বুঝাচ্ছি যে এই বাপ দাদার জমি আমার দেশে, আমি বলছি যে তুই করি খা, আর ও বলছে ও বিদেশ মারাবে। ও যদি এখন বিদেশ যায় তা আমি টাকা কখন পাবো? ঠিকই তো বলিছে, ও বিদেশ যাবে না তা কি করবে? ওই লালটুর দেখো 2 দিন জাতি না জাতি, ও সৌদি আরবের গেট আপ সেট আপ এসে বিরাট একটা ব্যাপার স্যাপার, বিদেশ পাঠাই দাও ছেলে। তুই যতক্ষণ বলছিস তাহলে আমি লালটুর সাথে যোগাযোগ করবানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খালাতো ভাই তাড়াতাড়ি তুমি বসো, তোমার সাথে কিছু কথা আছে। তা ভাই কি অবস্থা? তাড়াতাড়ি জরুরি ফোন দিলে, গেট আপ তো সেই দেখছি। এখন শোন, তোর যে কারণে আমি এত তাড়াতাড়ি আসতে বললাম, বিষয়টা হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ এই গ্রাম থেকে অপমান হয়ে আমি বিদেশ চলে গেছি, এটা তো জানিস। যাই হোক, আমি সেসব কথা আর বলতে চাই না, তারা আমার বুঝিনি, আমি তাদের আসলে বুঝবো না, তা হয় না। তা আমি এসে গ্রামের পর্যায়ে সেসব ছেলেপিলে দেখলাম, এরা তো এখান থেকে কিছু করতে পারবে না। তা আমি ওখান থেকে আসার সময় একটা ভিসা নিয়ে আসি, আমি যে কোনো একজনের নিয়ে যেতে পারবো আমার সাথে করি। এখন তোর সাথে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি যে কি করলে ভালো হয়।
আরে শালা এটা দেখছি মেঘ না চাইতে বৃষ্টি জায়গাটা পাইছি। আরে ভাই এটা কিছু না, আপনার প্রেশার খাইতে হবে না, আমি সবকিছু ব্যবস্থা করছি। আপনি এই গরমের মধ্যে সৌদি আরব দেশে যুবমুয়া পড়ে আছেন, আমি ছাতার টাতার ব্যবস্থা করছি। এই লোকজন কই ছাতা নিয়ে আয়, ভাইয়ের পাশে দাও, চলে আয় তাড়াতাড়ি আয়। এই জিনিসটার অবশ্য দরকার ছিল, তো যাই হোক ভালোই হয়েছে। ভাই তাহলে আমি তোমার বেশি চাপ নিতে হবে না, শুনছি সৌদি আরবে তোমার ঠান্ডা মান্ডা খাই, তা আমি তোমার জন্য ঠান্ডা মান্ডা রান্নার ব্যবস্থা করছি, লোকজন ডাক দিচ্ছে, তুই রিল্যাক্সে চিল কর। আরে ভাই তুই থাকতে আমার কোনো টেনশন নেই, যা হোক তোর পর আমার বিশ্বাস আছে, তুই যেটা ভালো করলে ভালো হয় সেটাই কর। আচ্ছা তাহলে আমি এখন উঠি। তাহলে আমি উঠছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। এখন তো কেউ নেই, তা যা একটু কথাবার্তা বলে আসি। কিরে চৌকিদার আবার লালটুর বাড়ি যাচ্ছে কি করতে? চল গিয়ে দেখি। যাই লালটুর কাছে যাই দেখি বিদেশ যাওয়া যায় কি। আরে উসমান চা দেখছি, সাথে আবার আক্কাজও আছে, মিন্টু, ফুয়ান। কিরে তোমরা আমার বাড়ি এই সময় হঠাৎ করে? তা তোমরা কি মনে করি বাবু আমার বাড়ি এই সময়? শুনলাম তুমি বিদেশটা বাড়ি আইসাও, আর তোমার সাথে আমার একটু দরকারও ছিল। তাহলে আর কি, তাহলে চাচা বসে নাও, বসো সব বসে। লালটু ভাই মিন্টু বস। এখন বাবু আমার বাড়ি তো লোকজন নেই, বহুত দিন পরে বাড়ি আসলাম, চেয়ার মিয়ারও নেই, সব কনে কি করে গেল। তো যাই হোক তা মিন্টু তাহলে বসো, একটু কথা বলবে যখন চাচা। কেন চাচা বলো কি বলবা? ছেলেটা তো বলছে যে বিদেশ যাবে, আচ্ছা। তা তুমি কি কোনো লাইন ঘাট করতে পারবা বাবু? এখন চাচা সত্যি কথা বলতে কি, বিদেশ আমি দীর্ঘদিন যাবৎ রয়েছি, আমি চেষ্টা করলে তো একজন নিয়ে যেতে পারবো। হ্যাঁ এখন এই বিষয়টা আমার ওই যে খালাতো ভাই আছে না, ওই যে খারাপ, ওর সাথে আমি বিষয়টা বলেছি, তো ও বললে যে ওই তুই দেখছি। এখন তোমরা যখন আমার বাড়ির পরে চলে আইসাও, তা আমি দেখি কি করা যায়। তা ওসমান চা তাহলে এখন তোমরা সবাই 7 লাখ টাকা করে ম্যানেজ করো। আর আমার তো বিশ্বাস তো করো না, তোমরা আমার এই গ্রাম তো তাড়াই দিছাও, তারপরেও কিন্তু আমি এই গ্রামে ফিরে আইছি। আমার তো সৌদি মনে করো বিশাল ব্যবসা আছে, তারপরেও আমি চলে আইছি শুধু এই টানে তোমাদের। তো যাই হোক যে কথা বললাম, তোমরা ওই 7 লাখ টাকা করে ম্যানেজ করে রেখে দাও। 1 মাসের ভেতরে সব আমি বিদেশ পাঠিয়ে দেবো, আর ওখানে সব থেকে ভালো কাজ তোমাদের ছেলেদের দিয়ে দেবো। ঠিক আছে মিন্টু? ওকে তোমার ওপর বিশ্বাস করি, তাহলে টাকাটা দোকানে। ঠিক আছে তাহলে উঠি। হ্যাঁ আচ্ছা গুরু কিছু শুনিছাও নাকি সেই লালটু তো সৌদি গেটাবে বাড়ি আইছে? বলিস কি, লালটুর তারাই দিছি গ্রাম থেকে, ও আবার গেট আপ দিয়েছে? ব্যাপারটা তো দেখতে আসছে, চল দিন। কিরে তাই তো, লালটুর তো গেট আপ সেটা সেরাম দেখছি, আবার কোন ভাওতাবাজি ধরলো নাকি? কিরে লালটু কি খবর? আসি তো কিডা গুরু যে কি অবস্থা, ভালো আছো? আসি তো ভালো, তা তোর গেট আপ সেট আপ কেতা কি আবার কোন ভাওতাবাজি শুরু করলি নাকি? আর গেট আপ সেট আপ এই আসলাম 2 দিন সৌদি আরব থেকে, আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোর কি অবস্থা বল? দেখ লালটু, তুই বাড়ি না আসতে আসতে গ্রামের সব লোকজনদের পাগল করে ফেলাইছিস বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আমি গুরু আমার তুই পাগল করতে পারবি না। তোর মতন 2 দিন বিদেশ ফেরত দালালের আমি 5 বছর আগে ঠাপাই আইছি। তা যাই হোক, যদি নিয়ে যাস তা ভালো, আর না নিতে পারলে কিন্তু এর ফল খারাপ হবে, তুই কিন্তু আমার ভালো করেই চিনিস। এই গুরু তুই মনে হয় সিস্টেমে আমার হুমকি দিলি, তুই এখনো ভুলে যাস না যে আমি কিন্তু লালটু, তাও সৌদি প্রবাসী। যাই হোক তোর এই বাড়ি কেউ ডাকিনি আর ডাকবেও না, তুই তোর কাজ মাপ আর আমি আমার কাজ করছি, ঠিক আছে? তোর জন্য আর আমার বাড়ি না দেখি। আমি তোর বাড়ি খাতে আসিনি, চলে আমি যাচ্ছি। একটা কথা মাথায় রাখি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই আয়। এই রে যেখানে গেলি বাঘের ভয় সেখানেই রাত পর। কিরে লালটু কনে যাস? এই মার
লালটু না, এই আমার টাকা। আসসালামু আলাইকুম। তো যারা আমার মতো টাকার সম্পর্কটাকে বড় করে, রক্তের সম্পর্কটাকে ছোট করে, আমাদের কাছের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই যে বিদেশ পাঠানোর নাম করে যারা ভুয়া দালাল সেজে যারা এই যে ক্ষতিগুলো সমাজের ভিতরে করছেন, তারা অবশ্যই রক্তের সম্পর্কটাকে প্রায়োরিটি বেশি দিবেন। কারণ টাকার সম্পর্ক অল্প দিন আর রক্তের সম্পর্ক চিরদিন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।